আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 পার্ট 2 হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার। এমন কোন স্টুডেন্ট নাই এটি ভালো মতো আঁকতে পারে, বাট আশা করছি যদি আপনি আমার ক্লাসটি করেন এটা জীবনেও কখনো আপনারা ইনশাল্লাহ ভুল হবে না, ইনশাল্লাহ কখনোই ভুল হবে না। শুরু করবো আজকের ক্লাসটি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সিস্টেম একাডেমিক কেয়ার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, কারণ আমরা মাঝে মাঝে লাইভ ক্লাস দিই এই জন্য। ওকে, শুরু করবো হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার। যারা হাফ অ্যাডারের ক্লাসটি দেখেন না দেখে আসবেন। ওকে, হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার। হাফ অ্যাডার, দুটি হাফ অ্যাডার লাগে একটা ফুল অ্যাডার তৈরি করতে গেলে। আমরা জানি সবাই হাফ অ্যাডার আঁকাটা, নাহলে দেখে আসবেন। ওকে, একটা হাফ অ্যাডার কি থাকে এখানে, এক্স অর থাকে। ওকে ওকে, একটা হাফ অ্যাডার। তো এখান থেকে আমরা যোগটা করে দিই, একটা হাফ অ্যাডার হলো। হাফ অ্যাডারের মধ্যে কি থাকে বলেন আমরা, থাকবে হলো এ এক্সক্লুসিভ বি, এটা একটা থাকবে, আর অ্যান্ড গেট থাকবে একটা। এই যে এ এক্সক্লুসিভ বি আর অ্যান্ড গেট, আর একটা হাফ অ্যাডার রাখতে হবে। এখন এই জায়গাটা মূল টার্গেট, এই রেখা বাড়াইছেন না, এখানে দেখে দিবেন। এই জায়গা থেকে ফুল অ্যাডারের কিন্তু ইনপুট হলো তিনটা ইনপুট। তাহলে একটা ইনপুট এখান থেকে দেন পরে। আমি আগে এখান থেকে একটা এই জায়গাটা জায়গা রাখেন, এই যে একটা এ একটা বি একটা, কিন্তু ফুল অ্যাডার রাখতে গেলে একটা ইনপুট কালার তিনটা লাগবে, আরেকটা দাগ বাড়াই দেন, এটুকু জাস্ট। এখানে আপনি ওটা এঁকে দেন, এই যে হাফ অ্যাডার আরেকটা এঁকে দেন, এই সব আগের মতো এঁকে দেন, যা আছে এক্সাম সব আগের মতো এঁকে দেন। ঠিক আছে, আমরা একটু ইয়ে করে দিই অর্গেটটাকে। ঠিক আছে, ওকে। এখন আমার কাজ হলো কি, এই যে এটা করা দেওয়া একটা, আমার কিন্তু এখানে এ এক্সর হয়ে গেল, বাট এখানে কি আছে, এটা আরেকটা এই আমাদের এ এক্সর হয়ে গেছে, কিন্তু একটা এবি লাগবে, এর থেকে একটা বি থেকে একটা, এই যে এবি হয়ে গেল। ভালো করে খেয়াল করবেন জিনিসটা, ভালো করে জিনিসটা খেয়াল করবেন, তাহলে অনেক ইজি হবে। দেখেন আপনি দুটো এক্সর রাখছেন, এই যে এ একটা এক্সর বি, বাট এখানে কি আসে বলেন তো, একটা এ এক্সর হয়ে গেছে আর অ্যান্ড গেট লাগবে, একটা অ্যান্ড গেট, এই পাশেও একটা এঁকে দেন। এই জাস্ট দুইটি হাফ অ্যাডার দিছে, কিন্তু ফুল অ্যাডার করতে গেলে তিনটা ইনপুট লাগে, তাই একটা ইনপুট এখান থেকে যোগ করে দিলেন এই জায়গাটায়, আর এখানে যোগ করে দিলেন, শেষ। এটুকু জাস্ট। এখন আমরা যোগ করার পর যোগ করলে আমাদের হয়ে গেল, সিম্পলি যোগ করলে হয়ে গেল। এখন কি হচ্ছে, এখানে এ একটা অ্যান্ড গেট, এ একটা অ্যান্ড গেট, এই দুটি অ্যান্ড গেট যোগ করতে হবে। তাই আপনি এখান থেকে বাড়ালেন, এখান থেকে যোগ করতে গেলে কি লাগে, অর গেট লাগে, তাই একটা এই অর গেট লাগে। আর এখানে ছিল কি বলেন তো, এক্সক্লুসিভ বি, কারণ এ আর বি ইনপুট ছিল, অর গেট ছিল, এই যে একটা দাগ মানে এক্সক্লুসিভ বি। এখানে সাম এস ওয়ান লিখতে পারেন প্রয়োজনে, এস ওয়ান, এটাকে এটা না লিখে এস ওয়ান লিখেন, এটাকে এস টু লিখেন। আর এখানে সি ওয়ান সি টু লিখেন। তার মানে লাস্টে সাম ইকুয়াল টু কিন্তু হলো এস ওয়ান প্লাস এস টু যোগফলটা, মানে এস টু ইকুয়াল টু কি হলো, প্রথম এই মানটা যোগফলটা, পুরো মানটা যোগফলটা পুরোটা। আর ক্যারি মানটা হলো সি নট লিখেন, নাইলে সি নট, বা ক্যারি ইনপুট ক্যারি আউটপুট সমান সি ওয়ান প্লাস সি টু। আউট পুরো মানটা কিন্তু যোগ করে দিয়েছে, কারণ সি নট লিখেন প্রয়োজনে, সি নট সমান দুই মানের যোগফলটা। যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে আপনি এখানে সি অন দেন, এখানে সি টু দেন, এখানে দিয়ে দেন সি ওয়ান প্লাস সি টু, যদি বুঝতে সমস্যা আপনার। কারণ এখান থেকে একটা অ্যান্ড গেট বেরিয়েছে, এই সি আউটপুট ইকুয়াল টু দুটো ইনপুট যোগফল, সি অন আর সি টু, এটা দিলে আপনার বুঝতে সুবিধা হবে। তাহলে এই হলো আমাদের
হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারের লজিক সার্কিট। লজিক, আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করা আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।